দেখো আর্ম টেক্সট সম্পর্কে ধারণা আমরা নেই। এখানে এখানে আমরা একটা পিকচার নিতে পারি। ওয়াটারমার্ক সম্পর্কে তো আমাদের ধারণা আছে। ওয়াটারমার্ক মানে কি? জলছাপ। এই লেখাটার পিছনে কালার থাকবে। অনেক মেমোতে লেখা থাকে না, ধন্যবাদ, আবার আসবেন, বাকি চাইয়া লজ্জা দিবেন না, এরকম কিছু লেখা থাকে না। তো এখানে আমরা একটা পিকচারও দিতে পারবো। পিকচার কিভাবে দিব? দেখো ইনসার্টে ক্লিক করলাম, এখানে পিকচারে গেলাম। পিকচারে আসার পর এখানে ডেস্কটপে যাই, দেখি পিকচার কিছু আছে কিনা। এই যে পিকচার আছে, আমরা এই পিকচারটা দেখো এখানে পিকচারে ক্লিক করলাম, দেন এই যে ইনসার্টে ক্লিক করলাম, এখানে পিকচার আসছে। পিকচার আসছে কিন্তু দেখো পিকচারটা আসার পর এখানে দেখো একটু, হ্যাঁ, পিকচারটা আসার পর এখানে এই পিকচারটা আমি চাচ্ছি যে লেখাটার পিছনে এই পোস্টারটা থাকবে। লেখাটার পিছনে এই পোস্টারটা থাকবে। তখন কি করতে হবে? অবশ্যই এই যে আর্ম টেক্সে যাইতে হবে। আর্ম টেক্সে গেলাম, তারপরে দেখো এখানে বিহাইন্ড আছে অপশন, বিহাইন্ড। এই বিহাইন্ডে ক্লিক করব, পিকচারটা নিচে চলে যাবে। নিচে গেছে, দেখো গেছে না, নুপুর গেছে। ওকে, কি সঞ্জীব বুঝতে পারতেছো তো নাকি? আর্ম টেক্সট থেকে বিহাইন্ড করার কারণে লেখাটা নিচে পোস্টারটা চলে গেল। এখন লেখা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে পোস্টারটার রেজুলেশন অনেক বেশি। হ্যাঁ, যার কারণে আমরা এখানে থেকে এই কাজগুলো করতে পারি। পিকচারের কালারটা একটু কমায় নিতে পারি, অনেক কিছু কাজ করা যাবে। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু কাজ করা যাবে। কালারটা আমরা এইটা দিতে পারি, এই যে, ঠিক আছে, এভাবে কালারগুলো দিতে পারি। আর এখান থেকে টপ করে দিতে পারি। টপ করলে পোস্টারটা কি আসবে? উপরে আসবে। হ্যাঁ, বিহাইন্ড করলে নিচে আসবে। তারপরে এখানে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যা বিহাইন্ড করলে এটা আসে। হ্যাঁ,